সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 21 জানুয়ারি 7 মাঘ মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: সোমবার সন্ধ্যা রাতে এক ভয়ঙ্কর রহস্যজনক ঘটনা করিমগঞ্জ অসামরিক হাসপাতালে। কোয়ার্টারের ছাদ থেকে পড়ে গেলেন চিকিৎসক, বৃহৎ অঘটন করিমগঞ্জ সিভিলে। সুপ্রাকান্দিতে এক ভয়ঙ্কর দুর্ঘটনা। দ্রুতগতির বাইক একটি এল্টোর পেছনে ধাক্কা মেরে আছড়ে পড়েছে অটোরিকশায়। বেপরোয়া বাইকের গতির বলি অটোরিকশা। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার দায়ে ইরানে পপ গায়কের মৃত্যুদণ্ড। কয়লা খনি বন্ধে কাতারে কাতারে গড়মুখী শ্রমিকরা। একই নম্বর প্লেটে দুইটি মিনি ট্রাক কাটিগড়া রাজপথে। রহস্য কী? তদন্ত করছে পুলিশ। গোমূত্রের একাধিক ঔষধি গুণ রয়েছে, আইআইটি মাদ্রাজের ডিরেক্টরের দাবিতে বিতর্ক। শপথ গ্রহণ করলেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বমঞ্চে বদলে যাচ্ছে সমীকরণ। এপ্রিলেই ভারত সফরে নতুন প্রেসিডেন্ট। চাপে বাংলাদেশ পাকিস্তান। উদারবন্দের বাদ্রিপাড়ে উভয় সম্প্রদায়ের উপস্থিতিতে মন্দির ও কবরস্থানের জমি বিবাদের অবসান হল। শিলচর সদরঘাটে গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরণে আহত ফেরিওয়ালার মৃত্যু। মিথ্যা বিজ্ঞাপন, আবার বিপাকে রামদেব। রামদেবের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি। হাইলাকান্দিতে গুণোৎসবের প্রথম দিনে 458টি স্কুলের বাহ্যিক মূল্যায়ন সম্পন্ন। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, সোমবার সন্ধ্যা রাতে এক ভয়ঙ্কর রহস্যজনক ঘটনা সংঘটিত করিমগঞ্জ অসামরিক হাসপাতালে। কোয়ার্টারের ছাদ থেকে পড়ে গেলেন চিকিৎসক। বৃহৎ অঘটন করিমগঞ্জ সিভিল হাসপাতালে। জানা গেছে, চিকিৎসক কোয়ার্টারের ছাদ থেকে পড়ে গেলেন হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটর দেবব্রত ডেকা। কোয়ার্টারের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন চিকিৎসক দেবব্রত ডেকা। তিনি ছাদ থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত এবং পা ভেঙে যাওয়ার পাশাপাশি অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে বলে জানা গেছে। এতে আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেলে রেফার করা হয় আহত চিকিৎসককে। সোমবার সন্ধ্যা রাতে এই রহস্যজনক ঘটনা সংঘটিত করিমগঞ্জ সিভিলে। তবে কিভাবে হঠাৎ করে কোয়ার্টারের ছাদ থেকে পড়ে গেলেন চিকিৎসক, এটি অঘটন না অন্য কিছু, তা নিয়ে চলছে তীব্র জল্পনা কল্পনা। একই নম্বর প্লেটে দুইটি মিনি ট্রাক কাটিগড়া রাজপথে। রহস্য কী? তদন্ত করছে পুলিশ। একই নম্বর প্লেট লাগিয়ে রাজপথে দাপিয়ে বেড়াচ্ছে দুটি গাড়ি। এমনই দুটি ম্যাজিক ট্রাক আটক করল কাটিগড়া পুলিশ। শুরু হয়েছে তদন্ত। সিনেমার পর্দায় দেখানো একই রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে একাধিক গাড়ি চালানোর মতো ঘটনা এবার সামনে এলো কাটিগড়ায়। একই রেজিস্ট্রেশন নম্বর থাকা দুটি মিনি ট্রাক আটক করল কাছাড়ের কাটিগড়া পুলিশ। 6 নম্বর জাতীয় সড়কের মধুরা এলাকায় রাস্তার পাশে চালকহীন অবস্থায় একই রেজিস্ট্রেশন নম্বর প্লেট লাগানো দুটি ম্যাজিক ট্রাক আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। প্রাপ্ত খবর মতে 6 নম্বর জাতীয় সড়কে রুটিন চেকিংয়ের সময় রবিবার রাতে আচমকা কাটিগড়া পুলিশের নজরে পড়ে একই রেজিস্ট্রেশন নম্বর থাকা দুটি এসি লরি।
সঙ্গে সঙ্গে লরি দুটিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। জানা গেছে আটক দুটি লরি বা ট্রাকে লাগানো হয়েছে AS11EC 1134 রেজিস্ট্রেশন নম্বর। দুটি গাড়িতে একই রেজিস্ট্রেশন নম্বর কোনোভাবে সম্ভব নয়, ফলে বিষয়টা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। সুপ্রাকান্দিতে এক ভয়ঙ্কর দুর্ঘটনা, বেপরোয়া বাইকের গতির বলি অটোরিকশা। গত রাতে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা। দ্রুতগতির বাইক একটি এল্টোর পেছনে ধাক্কা মেরে আছড়ে পড়েছে অটোরিকশায়। এতে অটোরিকশার এক মহিলা যাত্রীর অবস্থা সংকটজনক বলে জানা গেছে। জখম হয়েছেন অটোরিকশার প্রায় সকল যাত্রী। এই ঘটনাটিকে ঘিরে মৃদু উত্তেজনা সুপ্রাকান্দিতে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিলামবাজার পুলিশ। নিলামবাজার থানা এলাকার সুপ্রাকান্দি পেট্রোল পাম্প সংলগ্ন অসম ত্রিপুরা জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার দায়ে এক পপ গায়ককে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের একটি আদালত। বিতর্কিত এই পপ গায়কের নাম আমির হোসেন মাকসুদুল ওরফে তাতালু। ইরানি সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। জানা গেছে কোর্ট রাষ্ট্রপক্ষের কৌশলীর আপত্তি মেনে নিয়েছে এবং ব্লাসফেমির ধর্ম অবমাননা মামলায় আগে দেওয়া 5 বছরের কারাদণ্ড বাতিল করেছে। জানা গেছে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি পুনরায় চালু করা হয় এবং এবার আসামিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। গোমূত্রের একাধিক ঔষধি গুণ রয়েছে, আইআইটি মাদ্রাজের ডিরেক্টরের দাবিতে বিতর্ক। গোমূত্রে রয়েছে একাধিক ঔষধি গুণ। এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল ক্ষমতা, যা পেটের সমস্যা সহ একাধিক রোগের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম। এই দাবি করেছেন আইআইটি মাদ্রাজের ডিরেক্টর ভি কামাকতি। তিনি আরও বলেন, গোমূত্র পান করলে যে কোনো ধরনের সংক্রমণ এবং হজমের সমস্যা উপশম হয়। এদিকে বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। তামিলনাড়ুতে ডিএমকে নেতা টিকেএস এলানগোভান আইআইটি ডিরেক্টরের মন্তব্যে তীব্র নিন্দা জানিয়ে বলেন, কেন্দ্রীয় সরকার দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে চাইছে, তাই তারা এমন কুসংস্কারে বিশ্বাসী মানুষকে আইআইটি মাদ্রাজের মতো সংস্থার ডিরেক্টর পদে বহাল করেছে। কটাক্ষ করে তিনি বলেন, কামাকতিকে আইআইটি মাদ্রাজের প্রধানের পদ থেকে সরিয়ে কোনো সরকারি মেডিকেল কলেজে পাঠানো উচিত। তাকে এইমসের প্রদান করা উচিত মোদি সরকারের, বলেন তিনি। উদারবন্দ বাদ্রিপাড়ে উভয় সম্প্রদায়ের উপস্থিতিতে মন্দির ও কবরস্থানের জমি বিবাদের অবসান হল। সোমবার দুপুর 1টায় উদারবন্দ থানার অন্তর্গত মাজারগ্রাম জিপির বাদ্রিপাড় 6ষ্ঠ খণ্ডে মন্দির ও কবরস্থানের সীমানা নির্ধারণ করার জন্য উদারবন্দের সার্কুল অফিসার ঋতুরাজ বরদলৈ, সেটেলমেন্ট কানুনগো মারুফুদ্দিন বরবুইয়া এবং সেটেলমেন্ট কর্মী হীরেন্দ্র বর্মন, বিশ্বজিৎ সিং, যিশু দেব সহ অন্যান্যদের উপস্থিতিতে উদারবন্দ থানার এসআই পাপলি দ্বারা গিয়ে হাজির হন। পরে উভয় সম্প্রদায়কে সামনে রেখে জমি মাপজোক করে মন্দির ও কবরস্থানের সীমানা নির্ধারণ করে পিলার বসিয়ে দেওয়া হয়। দুই পক্ষ মিলে সীমানার ওয়ালও তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। উদারবন্দের সার্কুল অফিসার ঋতুরাজ বরদলৈ বলেন, মন্দির ও কবরস্থানের জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ চলছিল। সোমবার উভয় পক্ষের সম্মতিক্রমে জমি মাপজোক করে সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে বলে জানান তিনি। শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প, বিশ্বমঞ্চে বদলে যাচ্ছে সমীকরণ। এপ্রিলেই ভারত সফরে নতুন প্রেসিডেন্ট।
চাপে বাংলাদেশ পাকিস্তান। মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে ভারতীয় সময় রাত 10:30 শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে দ্বিতীয়বারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন তিনি। শপথ গ্রহণের সময় ট্রাম্প 1861 সালে আব্রাহাম লিঙ্কনের ব্যবহৃত বাইবেল ব্যবহার করেন। ট্রাম্পকে শপথ বাক্য পাঠ করান আমেরিকার সুপ্রিম কোর্টের বিচারপতি জন রবার্টসন। বিচারপতির বাঁদিকে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও ডান দিকে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। ফের বিপাকে রামদেব। এবার বিভ্রান্তিকর মিথ্যা বিজ্ঞাপন ছড়ানোর মামলায় যোগ গুরুর বিরুদ্ধে জারি করা হলো জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা। পতঞ্জলি আয়ুর্বেদ সংস্থার অন্যতম সহ-প্রতিষ্ঠাতা তিনি। সোমবার তার বিরুদ্ধে পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে কেরলের এক নিম্ন আদালত। রামদেবের পাশাপাশি সংস্থার অপর সহ-প্রতিষ্ঠাতা আচার্য বালকৃষ্ণের বিরুদ্ধেও এই জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা করা হয়েছে। হাইলাকান্দিতে গুণোৎসবের প্রথম দিনে 445টি স্কুলের বাহ্যিক মূল্যায়ন সম্পন্ন। দ্বিতীয় পর্যায়ের গুণোৎসবের বাহ্যিক মূল্যায়নের প্রথম দিনে সোমবার হাইলাকান্দি জেলার 3টি শিক্ষা ব্লকের 438টি স্কুলের 32,954 জন শিক্ষার্থীর বাহ্যিক মূল্যায়ন করলেন 456 জন এক্সটার্নাল এভ্যালুয়েটর। এদিন জেলা শিক্ষার্থীদের মোট উপস্থিতি ছিল 96.65%। তন্মধ্যে হাইলাকান্দি শিক্ষা ব্লকে 97%, লালা শিক্ষা ব্লকে 95% এবং কাটলিছড়া শিক্ষা ব্লকে 96% শিক্ষার্থী এদিন স্কুলে উপস্থিত ছিলেন। সম্প্রতি মার্গেরিটে এবং লিডু রেলওয়ে স্টেশন থেকে হাজার হাজার অভিবাসী কয়লা শ্রমিক নিজেদের বাড়ির দিকে ফিরছেন কাতারে কাতারে। বিপজ্জনক জেনেও এরা সবাই অবৈধ কয়লা খাদানে কর্মরত ছিলেন। কর্মক্ষেত্র সংকুচিত হলেও গড়মুখী কয়লা শ্রমিকদের চোখে মুখে পরিলক্ষিত হয়েছে এক ভিন্নতর সন্তুষ্টি। বিশেষ করে এইসব ইঁদুরের গর্ত সদৃশ কয়লা খাদানে প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় এবং আকসার দুর্ঘটনাও ঘটে, অথচ কয়লা মাফিয়ারা প্রশাসনকে বরাবরই বুড়ো আঙুল দেখিয়ে গেছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ হালকা মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। শিলচর সদরঘাটে গ্যাস বেলুনের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে গুরুতর আহত হওয়া ফেরিওয়ালা সুজিত মাহাতার মৃত্যু হল। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মৃত্যু হয়েছে বিহারের এই ফেরিওয়ালার। রবিবার শহরের সদরঘাট বঙ্গভবনের সামনে গ্যাস বেলুন বিক্রি করার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ হয়ে গুরুতর আহত হয়েছিলেন ফেরিওয়ালা সুজিত মাহাতা। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।